নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমরা রাস্তা দিয়ে যাইতে যদি হঠাৎ করে যদি কোনো মেয়ের দিকে লক্ষ্য পড়ে যায়, এমন পড়তে পারে কিনা কোন? আচ্ছা, কথা না কইলে কিন্তু তাহলে শেষ করে দেব। পড়তে পারে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে হযরত আলী নবীকে বললেন, নবী যদি হঠাৎ করে কোনো মেয়ের দিকে যদি আমার নজরটা পড়ে যায়, তাও কি আমার আল্লাহ আবার চোখের মধ্যে সীসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবেন কি বলেন? নবী ডাক দিয়ে বললেন, ইয়া আলী লা তাতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকা লিউলা। হে আলী, জেনে রেখে দিও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একটা মেয়ের দিকে বারবার 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 করে তাকিও না। নবী আমার বললেন, ফাইন্না লাকা লিউলা, একবার যদি হঠাৎ করে কোনো মেয়ের দিকে তোমার নজরটা পড়ে যায়, একবার যদি দেখো, তোমার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছে, কিন্তু বারবার বারবার কখনো দেখা যাবে না। তাহলে বলেন তো বন্ধু, একটা মেয়ের দিকে আপনি কয়বার দেখতে পারবেন? জোরে কন্যাকে কয়বার দেখতে পারবেন? কিন্তু বন্ধু, অনেক যুবক মেয়েরা কি করে জানেন? এইটাই দলিল দিয়ে বানায়, হুজুর একবার যদি একটা মেয়ের দিকে তাকানো যায়, আমরা এমন ভাবে তাকাবো শহীদ হয়ে যাব, তাও নজর হাঁটাবো না। আছে না নাই কল? জোরে কন, আছে না নাই বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, না 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 না, আমি যুবক ভাইদেরকে বলবো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ইসলাম আপনাকে একটা অফার দিয়েছে। হাদিস তিরমিজি শরীফের মধ্যে আনা হয়েছে। নবী আমার বললেন, আরবাউম মিন সুনানিল মুরসালিল, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে 4টা বস্তু হলো নবী রাসূলদের সুন্নাত। নবী 1 নম্বরে বললেন আল হায়া, শরম করা হলো নবী রাসূলদের সুন্নাত। নবী 2 নম্বরে বললেন ওয়াদাআতুর, আপনার সুগন্ধি ব্যবহার করা, এটা হচ্ছে নবী রাসূলদের সুন্নাত। নবী 3 নম্বরে বললেন ওয়াসিওয়াক, মিসওয়াক করা হলো নবী রাসূলদের সুন্নাত। নবী 4 নম্বরে বললেন ওয়ান নিকাহ, বিয়ে করা হলো নবী রাসূলদের সুন্নাত। তাহলে বিয়ে আমরা শরিয়া মোতাবেক করতে পারবো কিনা বলেন? এই জন্য বলবো বন্ধু, অন্য মেয়ের পিছনে পড়ে জিন্দগিটা নষ্ট করবেন না। আপনার বয়সটা হয়ে গেছে, আপনি বিয়ে করেন, ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে। যার জন্য তো যাদের বিয়ের বয়স হয়েছে, ঠান্ডার দিনটা বেকার না দিয়া আগামীকালই যায় বাড়িতে যায় বিয়ার প্রস্তাব দিবেন, ইনশাল্লাহ দিবেন তো নাকি? এই ইনশাল্লাহ পোলাপানের আবার ইনশাল্লাহ কখন তোমরা এখনই বিয়ে করার ইয়া উঠেছে তোমরা? কত বিয়ার বয়সালা মানুষ আছে, তারা ইনশাল্লাহ কয় না, আর ছোট ছোট বাচ্চারা কয় ইনশাল্লাহ। দেখছেন তো? আচ্ছা, আপনারা আছেন তো প্যান্ডেলে নাকি কন? আমি কিন্তু জুত পাইতেছি না তেমন বন্ধুগণ। এই যে আপনাদের কাছ থেকে আবার আরেক জায়গাতে যাবো, ডিস্টার্ব হয়েছেন তো নাকি? আমি তো ভাবছিলাম আজকে মানে যে 2 জন বক্তা আরো আছে, ফজর পর্যন্ত তারা ঘুমাক নাকি কন স্যার? তারা ঘুমাক নাকি কন? বন্ধুগণ আছেন তো আপনারা নাকি কন? কে কে আছেন হাত তুলেন তো দেখি, দোনো হাত তুলেন। কই হাত 2 হাত উঠে নাই কিন্তু, তাকবীর কেন? আরে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমি একবারই লম্বা কথা বলবো না, আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা কন তো দেখি, বিয়ে করা যারা বিয়ে করেন নাই, তাদের বিয়ে করা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, একটা করবেন, 2টা কিন্তু করার চেষ্টা করেন না। আবার বর্তমান তো আবার যে আইন বাইর করছে সরকার, 2টা করবার গেলে বলে আগের বউর কাছ থেকে সিগনেচার নেওয়া লাগবো। কয় বউ যদি মইরাও যায় জিন্দিগিতে সিগনেচার দিব? কথা কন নাকি? দিব না। তবে বন্ধুগণ, যারা বিয়ে করেন নাই তাদেরকে আমি এই ফাঁকে একটা বুদ্ধি দিয়ে যাই, দিব না? দইব তো ভালো হয় নাকি? দিব? কথা কন নাকি? দিব নাকি বলেন? পিছনে যারা আছেন দিমুকে বুদ্ধিটা দিয়ে যাবো, দিমু। বাইরে আমার, বন্ধুরা আমার, সোনারা, একজন বিখ্যাত মুহাদ্দিস, এটা কিন্তু কোনো কোরআন হাদিসের ভিতরে নাই। আপনারা আবার কবেন যে আব্দুল মুকির সাহেব এটা বললেন, এটা কোরআনের কোন সূরার কত পারার মধ্যে আছে, এটা কিন্তু আমি দেখাইতে পারবো না। বাইরে আমার, বন্ধুরা আমার, সোনারা, একজন মুহাদ্দিস, উনি হাদিসের ক্লাসের মধ্যে একদিন বসে মাদ্রাসার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে, দাওরায়ে হাদিসের ক্লাসে বসে জিজ্ঞাসা করছে, এই তোরা বিয়ে করবি না? আচ্ছা, মাদ্রাসার পোলাপানের খবর আপনারা জানেন না কি হয়? সব জামায় উঠছে, হুজুর বিয়ে করবো না মানে এখনই করে দেন, এই মুহূর্তেই করবো। কয় দাঁড়া, অত লাফালাফি করিস না, যারা বিয়ে করছে তারাই যে বিপদে আছে। হ্যাঁ, তুমি আবার বিয়ে করার এত আউস হয়েছে।
তো হুজুর জিজ্ঞাসা করছে, এই বিয়ে যে করবি মেয়ে দেখবার যাবি না? আচ্ছা কল জীবনে বিয়েই করবেন একটা, যারা করেন নাই কন তো দেই কেহনে বিয়ে করবেন না, মানে কি কয় এমনি অন্ধ হিসাবে বিয়ে করবেন? দেই কেহনেই করবেন নাকি কন? এটা নিয়মের কথা, দেই কেহনেই বিয়ে করবো। তো হুজুর জিজ্ঞাসা করছে, ওই মেয়ে যে দেখতে যাবি কি জিজ্ঞাসা করবি? আমরা মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞাসা করি না নাই? কথা কন না কে করেন না? কিন্তু আমাদের অঞ্চলে একটু নিয়মটা উল্টা। মেয়ে দেখতে গেলে আমি যদি বিয়ে করি বন্ধুগণ, আমি যদি আমার বোন জামাইকে যদি মেয়ে দেখবার সময় না নিয়ে যাই, তাহলে দেখবেন বাড়িতে বিয়ের সময় 144 জারি হয়। ঠিক কিনা বলেন? কথা কন না কে হয় কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা না, এটা ইসলামের নিয়ম নয় বন্ধুগণ। যারা বিয়ে করেন নাই, বিয়ে যদি করেন, আপনি মেয়ে দেখতে গেলে আপনার মাকে সঙ্গে নিয়ে যাবেন, আপনার আব্বাকে নিয়ে যান, আপনার বোনকে নিয়ে যান, মানে গোষ্ঠীর সবাইকে নিয়ে গিয়ে মেয়েটার চুলবাই করে দেখা, আপনার পায়ের কাপড় আধাটা তুলে দিয়ে দেখা, এটা ইসলামের বিধান নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলো, কয় বিয়ে যে করবি মেয়ে যে দেখতে যাবি মেয়েটারে যে কি জিজ্ঞাসা করছি? অনেকে কইতেছে, মাদ্রাসার বাচ্চারা কইতেছে, হুজুর জিজ্ঞাসা কি আর জিজ্ঞাসা করবো? কেউ কইতেছে আমি যাই নাম জিজ্ঞাসা করবো, হোয়াটস ইওর নেম, আপনার নাম কি বা তোমার নাম কি, হোয়াটস ইওর ভিলেজ নেম, তোমার গাঁয়ের নাম কি, মানে এগুলি ইত্যাদি জিজ্ঞাসা করবো। হুজুর কয় তারপর কয় যে আর কি জিজ্ঞাসা করবো? হয়তো সূরা ফাতিহাটা একটু জিজ্ঞাসা করবো, কেউ কেউ কয় দোয়ায় কুনুতটা একটু জিজ্ঞাসা করবো, কেউ কয় দোয়ায় মাসুরাটা একটু জিজ্ঞাসা করবো। হুজুর কয় আরে পাগল, এলে তো তুই শিখেও নিবার পাবি। ঠিক কিনা কোন? কয় তরে আমি একটা বুদ্ধি দিয়েছি, তো করে একটা বুদ্ধি দেই, জিন্দগিতে কোনোদিন ঠকবে না। কয় কি বুদ্ধি? কয় মেয়ে যখন দেখতে যাবি, যাওয়ার পর মেয়েটাকে জিজ্ঞাসা করবি তুমি কি ওযু করতে জানো? মেয়েটা যদি বলে আমি ওযু করতে জানি, একটা বদনার ভিতরে এক বদনা পানি দিবে, তোর মায়ের সামনে তোর বোনের সামনে এই মেয়েটাকে ওযু করতে দিবে। হুজুর ডাক দেয়া বলে, পাগলারা, ওযু যদি করতে দাও, প্র্যাকটিক্যাল ভাবে যদি ওযু করতে যাও, তুমি জিন্দেগিতে কোনোদিন ঠকবে না। মাদ্রাসার বাচ্চাগুলো ডাক দেয়া বলো, হুজুর বুঝলাম না, ওযু করতে দিলে কেমনে আমরা ঠকবো না বলেন? হুজুর ডাক দেয়া বলে, বেটা জানো না বর্তমান জামানায় মেয়ে দেখতে গেলে মেয়েগুলো এমন ভাবে মেকআপ করে, আছে না নাই কল? জোরে কন, আছে না নাই কল? একেবারে এমন মেকআপ করে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত করে কেনা বলেন? ও বন্ধু বলেন, যুবক ভাইরা বলেন, যত বড় মেকআপধারী হোক না কেন, ওযুর পানিটা যদি মুখের ভিতরে লাগে, বলেন তো এই মেকআপ কামে দেব নাকি? বলেন জোরে কন, দেব নাকি? বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, যারা বিয়ে করে নাই তারা তো মনে মনে ভাবতেছে হুজুর আমরাই তো জিতলাম, যারা বিয়ে করছে তারা ভাবতেছে কি ঠকাটাই না ঠকলাম। কিন্তু না বন্ধুগণ, ও দোস্ত, লম্বা আমি করব না, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাইছি। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা প্রকাশ্য গুনাহ থেকে নিজেকে বিরত রাখো। 2 নম্বর আমার আল্লাহ বললেন, হে জমিনের মানুষ, তোমরা কি করো? গোপন গুনাহ থেকে তোমরা নিজেকে বাঁচাও। এর দ্বারাতে বোঝা গেল মানুষ প্রকাশ্যভাবে যেমন গুনাহ করে, কিছু বলেন গুনাহ মানুষ আবার ভিতরে করে, আছে না নাই বলেন? ভিতরের গুনাহ কি জানেন? যেমন ধরে নেন বন্ধুগণ, একজন মানুষ যদি কি করে, একজন আরেকজনকে যদি হিংসা করে, বলেন তো বন্ধু, হিংসা কি এটা দেখা যায় না মানুষ ভিতরে করে? ভিতরে করে কেনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, হিংসা করা জামিনের মধ্যে এটা হলো কবিরা গুনাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করা যায়, আমাকে যদি জিজ্ঞাসা করা যায়, মায়েদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, বলে হিংসা করেন কিনা, মায়েরা বলবো না আমরা কোনোদিন হিংসা করি না। কিন্তু পৃথিবীর মধ্যে জেনে রাখবেন, বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে শতকরা 95% মানুষের ভিতরে হিংসার গুনাহে কাম করে।
কাম করে কিনা বলেন? হিংসা কাকে বলে জানেন? পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যদি আপনি কি করেন, আপনি সংক্ষিপ্ত ভাষায় একটা কথা মনে রাখবেন, যদি আপনি আপনার অঞ্চলের ভিতরে, আপনার বাড়ির পাশে কাউকে দেখার পর আপনার যদি কি হয়, কারো ভালো দেখার পর অন্তরের ভিতরে যদি আপনার জ্বলনের সৃষ্টি হয়, এমন হয় কিনা বলেন? মনে রাখবেন, কারো ভালো দেখার পরে যদি আপনার অন্তরে জ্বলনের সৃষ্টি হয়, আমার অন্তরে যদি জ্বলনের সৃষ্টি হয়, মনে রাখবেন তাহলে আমার আপনার অন্তরে হিংসা আছে। আর হিংসা করাটা হচ্ছে কবিরা গুনাহ। বর্তমান প্রেক্ষাপটে বন্ধুগণ, এই হিংসার গুনাহটা পৃথিবীর মধ্যে 95% মানুষের অন্তরের ভিতরে হিংসার গুনাহ কাম করে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই হিংসার গুনাহ থেকে সবাই কি করবেন, নিজেকে হেফাজত করবেন। আমি যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, হিংসা কখনো করবেন না। হিংসা এমন একটা গুনাহ, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষকে পথে বসিয়ে দেয়, হিংসা মানুষকে বেইজ্জতি করে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ 2 নম্বরে এক শ্রেণীর গুনাহ করে, এক ধরনের গুনাহ করে ভিতরে ভিতরে, যেই গুনাহটার নাম হচ্ছে অহংকারের গুনাহ। বলেন তো বন্ধু, কিছু কিছু মানুষ আছে অহংকার করে কিনা বলেন? আছে না নাই বলেন? কেউ হয়তো টাকার অহংকার করে, কেউ হয়তো শিক্ষার অহংকার করে, কেউ হয়তো বিদ্যার অহংকার করে, কেউ হয়তো ডিগ্রির অহংকার করে। না, এটা নিষেধ করেছে শরীয়তের বিধান অনুযায়ী। আপনি অহংকার করতে পারবেন না। অহংকারটা হচ্ছে বন্ধুগণ, এটাও হচ্ছে কবিরা গুনাহ। আপনারা শুনলে আশ্চর্য হবেন বন্ধুগণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গুনাহটা দিয়ে গুনার কাজ স্টার্ট হয়েছিল, সেটা ছিল অহংকারের গুনাহ। আপনারা বলতে পারেন হুজুর, এর প্রমাণ পবিত্র কোরআনুল কারীম খুলবেন, বেরিয়ে যাবে। আমার আল্লাহ যখন মানুষকে বানানোর জন্য ইচ্ছা করলেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি আল্লাহ কি করব, মানব জাতিকে পৃথিবীর মধ্যে আমি সৃষ্টি করব, পাঠাবো। ফেরেশতারা বলেছিলেন, আয় আল্লাহ, আপনি মানুষকে বানাবেন না, আপনি মানুষকে সৃষ্টি করবেন না, আমরাই তো আপনার ইবাদত করি, আপনাই তো আপনার তাসবিহ তাহলিল করি, কেন আপনি মানুষকে বানাবেন? আমার আল্লাহ বললেন যে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। সুতরাং আল্লাহ মানুষকে বানালেন। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাব না। আমি মায়েদেরকে বলবো, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। আদমকে বানানোর পরে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। হে ফেরেশতা মণ্ডলী, তোমরা কি করো, আদমকে তোমরা সিজদা করো। কিন্তু সমস্ত ফেরেশতারা কি করলেন, সিজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কথা আপনারা জানেন কিনা বলেন? কেন ইবলিস সিজদা করলেন না জানেন? ইবলিসের মনে মনে অহংকার, এটাই মনে মনে ধারণা। আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আদমকে আপনি বানালেন পৃথিবীর মধ্যে মাটি দিয়ে, আর আমাকে আপনি বানাইছেন আগুন দিয়ে। সুতরাং আগুন কখনো মাটির কাছে, নূর কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না। সুতরাং ইবলিস অহংকার করলেন। এই অহংকারের কারণে আমার আল্লাহ ইবলিসকে পৃথিবীর মধ্যে, ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, জিন্দেগিতে কোনোদিন শিক্ষার অহংকার করবেন না। কোনো আলিম ওলামা যদি ইলমের অহংকার করে বন্ধুগণ, হাদিস তিরমিজিতে আনছে, নবী বললেন, এ সাহাবায়ে কেরাম জেনে রেখে দিও, নবী বললেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা। পৃথিবীর মধ্যে যারা ইলম অর্জন করে, কোন মূর্খ, কোন আপনার উলামায়ে কেরামের সাথে তর্কে লিপ্ত হওয়ার জন্য আমার নবী 2 নম্বরে বললেন, আউলি ইউমারিয়া বিহিস সুফাহা। সমাজের ভিতরে যেই সমস্ত মানুষ অশিক্ষিত ব্যক্তি আছে, তাদের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ার জন্য নবী 3 নম্বরে বললেন, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাই। আর 3য় নম্বরে শিক্ষা অর্জন করে মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য নবী বললেন, এ সাহাবায়ে কেরাম, এই 3টা নিয়তে যে ব্যক্তি ইলম শিক্ষা অর্জন করবে, আমি আবার আপনাদেরকে বলছি, নাম্বার 1, যারা ওলামাদের সাথে তর্ক করার জন্য ইলম শিক্ষা অর্জন করে, নিজের বড়ত্ব জাহির করার জন্য ইলম
ইলম শিক্ষা করে। নবী 2 নম্বরে বললেন যারা অশিক্ষিত মানুষের সামনে বড় বড় ফাটা লেকচার মারার জন্য ইলম শিক্ষা অর্জন করে। নবী 3 নম্বরে বললেন যারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম শিক্ষা করে। নবী আমার বললেন এই 3 শ্রেণীর নিয়তে যারা ইলম শিক্ষা করবে যত বড় ইলমওয়ালা হোক না কেন আমার আল্লাহ তাকে কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই অহংকারের গুনাহ করবেন না। আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আপনারা আছেন তো ইনশাআল্লাহ নাকি? কোন কথা কন নাকি? আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, আপনারা সম্রাট আকবরের নাম শুনছেন না নাই? কথা কন নাকি? এম্পেরর আকবর, সম্রাট আকবরের নাম আপনারা শুনছেন। বাইরে আমি সংক্ষিপ্ত আকারে কথাটা বলবো। সম্রাট আকবরের ছেলের নাম ছিল সেলিম। কি নাম বললাম? জোরে কোন, কি নাম ছিল? সেলিম। মানে সেলিমের একজন পুত্র সন্তান জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর তার মানে সম্রাট আকবরের একজন নাতি জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর আকবর তো কি করলেন জানেন? তার নাতিকে নিয়ে খেলাধুলা করে, কোর্টের কামগুলো কম করে, রাজ্যের কামগুলো, দেশের কাজকর্মগুলো কম করে এই নাতিকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আর ব্যস্ত থাকতে থাকতে তিনি গোটা দেশের মানুষকে বললেন যে দেয়ার ইজ নো চাইল্ড মোর বিউটিফুল দ্যান মাই গ্র্যান্ডসন। মানে পৃথিবীর মধ্যে বা আমাদের অঞ্চলের মধ্যে আমার নাতির থেকে এত সুন্দর নাতি, এর থেকে ভালো একজনও দেশের মধ্যে কারো সন্তান নাই। সুতরাং দেয়ার ইজ নো চাইল্ড মোর বিউটিফুল দেন মাই গ্র্যান্ডসন। আমার নাতির থেকে ভালো নাতি পৃথিবীর মধ্যে আর কারো নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা তিনি বললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো ওনার মন্ত্রী পরিষদের ভিতরে যতজন ছিল সবাই মেনে নিলেন, কিন্তু এক্সেপ্ট বীরবল। বীরবল বললেন না, এই কথাটা আমি মেনে নিব না। কেননা আপনার এই নাতির থেকে ভালো নাতি দেশের ভিতরে আরো হয়তো অনেক আছে, কিন্তু আপনি যেটা দেখেন না, যেটা আপনি বিচার করেন না। সম্রাট আকবর রাগ হয়ে গেলেন, বলে কেমন কথা বললেন আপনি? আমার নাতির থেকে ভালো নাতি কি আর দেশে হইতে পারে নাকি? সম্রাট আকবর ঘোষণা করলেন, যান এলাকার ভিতরে প্রত্যেকজন ব্যক্তিকে অর্ডার করলেন যে আগামীকাল কি করা হবে, যে দেশের ভিতরে আমার নাতির থেকে যে ভালো আছে তাকে আমার মন্ত্রী পরিষদের ভিতরে আনার জন্য মানে আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরের দিন কি হলো জানেন? খুব ভালো করে শুনবেন যুবক ভাইরা। তারপরের দিন সবাই নিয়ে আসলো, এক একটা করে লোক আসলো, একজন করে বাচ্চা নিয়ে আসলো। কিন্তু বীরবল করছেন কি জানেন? উনি কোনো বাচ্চাকে নিয়ে আসলেন না। সম্রাট আকবর বলেন, বীরবল তুমি তো একটা বাচ্চাকে আনার কথা, তুমি আনো নাই কেন? তুমি বললে যে আমার নাতির থেকে ভালো নাতি দেশের মধ্যে আছে, কই তুমি তো একজনও নিয়ে আসলে না। বীরবল বলল, জাহাবানা আমি পেয়েছিলাম, খুশি আমি পেয়েছিলাম, কিন্তু তার মা বাচ্চাটাকে দেয় নাই। বলে কেন? কয় না বাচ্চাটাকে দেয় নাই। কয় চলো তাহলে বাচ্চাটাকে দেখতে যাব। লম্বা ঘটনা। সম্রাট আকবর ছদ্মবেশে তার মন্ত্রীদেরকে নিয়ে এই বাচ্চাটার কাছে গেলেন। গিয়ে দেখে যে এই বাচ্চাটা আপনার একটা জুপরি ঘর, একটা ভাঙা ঘরের কাছে বসে ধুলো বালি দিয়ে খেলনা করতেছে। আর বাচ্চাটার নাক দিয়ে, ওটাকে আমরা কি বলি, আপনারা কি কন? কি কন? হিত কই আমরা নাকি কন? বাচ্চাটার নাক দিয়ে হিত পড়তেছে। আপনার কি কয়? বাচ্চাটার গায়ের মধ্যে চিকেন পক্স, মানে ছোট ছোট কালো কালো গোটা দেহের মধ্যে দাগ। সম্রাট আকবর বলেন, এইটাই কি আমার নাতির থেকে ভালো নাতি নাকি, ভালো শিশু নাকি? হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার নাতির থেকে ভালো ভালো শিশু। তো সম্রাট আকবর তখন আগলি শব্দ ব্যবহার করলেন যে এই বাচ্চাটা তো কুৎসিত, এই বাচ্চাটা দেখতে ভালো নাই। যেই মাত্র এই কথাটা এই বাচ্চাটার মায়ের কানে চলে গেছে, বাস পাখির মতো উড়াল দিয়েছে। মা করলেন কি জানেন? সন্তানটাকে তুলে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বাচ্চাটার মুখে চুমো দিলেন, কপালের মধ্যে চুমো দিয়ে বললেন, যা কি আসছো? কে বললে আমার বাচ্চাটাকে তুমি কুৎসিত বললে? তার কোন জোরে জ্বলো আমার বাচ্চাটার উপরে যেন না পড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। মা বাচ্চাটাকে তুলে চুমো দিলেন, চুমো দিয়ে বললেন যে আমি মা, আমার কাছে মনে হচ্ছে যে আমার সন্তানটা পৃথিবীর মধ্যে 1 নম্বর সন্তান। আমার সন্তানটিকে ভালো সন্তান দেশের ভিতরে একটাও নাই। সম্রাট আকবরের চোখ খুলে গেল। হ্যাঁ, কথাটা আই এম 100% এগ্রি উইথ ইউ।
আপনার সাথে আমি একমত, 100% একমত যে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনার বাচ্চাটা, আপনার সন্তান আপনার কাছে সবথেকে ভালো, আরেকজনের সন্তান আরেকজনের কাছে সবথেকে ভালো, যার জন্য এর দ্বারাতে বোঝানো হয়েছে। আমি অনুরোধ করে বলবো, আই হাম্বল রিকোয়েস্ট অল অফ ইউ, প্রত্যেককে অনুরোধ করব, প্লিজ প্লিজ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনুগ্রহ করে রিমুভ দ্য প্রিভেইলিং কাস্টম সিস্টেম, আপনার এই প্রচলিত প্রথা, হিংসাকে দূর করেন, সমাজ থেকে হিংসা মুক্ত সমাজ গড়েন। আজকে আমাদের অঞ্চলের ভিতরে কারো বাচ্চা আলিম হয়েছে, এটা নিয়ে দেশের ভিতরে সবাই গর্ববোধ করে, কিন্তু আমি আমার ভাই যদি আমার সন্তান আলিম বানিয়ে নিয়ে আমি যদি আবার প্রচার করি, আমার বাচ্চা থেকে আমার সন্তান থেকে বড় আলিম একজনও নাই, এটা ইসলামের কোনোদিন আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা? এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে যাতে আমরা হিংসা না করি। আজকে আপনাদের অঞ্চলের ভিতরে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে কিনা বলেন? আপনারা তো চান অঞ্চলের মানুষ যেই শিক্ষা প্রতিষ্ঠানটা, আমি শুনলাম আগামীকাল ভিত্তি স্থাপন করা হবো, আপনারা তো চান ইনশাল্লাহ যেই শিক্ষা প্রতিষ্ঠানটা যেন কঠিন কিয়ামতের দিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাক, আপনারা চান কিনা বলেন? যুবক ভাইরা চান কিনা বলেন? এই অঞ্চলের যারা আছেন হাত তুলেন তো, কে কে চান যে এই প্রতিষ্ঠানটা থাক ইনশাল্লাহ? কে কে চান হাত তুলেন? আল্লাহ কবুল করুন। বন্ধুগণ, আমি লম্বা দিকে যাব না, বন্ধুগণ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা কথাই বলি, আপনি কি নিয়ে যাবেন কবরের মধ্যে? আপনি কি নিয়ে যাবেন? মায়েদেরকে বলবো, কবরের মধ্যে আপনারা কি নিয়ে যাবেন? আমি অনুরোধ করে বলবো যে কবরের মধ্যে দুনিয়ায় বেঁচে থাকতেই কিছু নেক আমল, কিছু নেক পুঁজি, কিছু বস্তু আপনি দুনিয়া থেকে আল্লাহর কাছে পাঠাল, আগে আপনার আমলনামার মধ্যে জমা করেন, কঠিন কিয়ামতের দিনে এর সাজা, এর বদলা আপনি অবশ্যই পাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমি লম্বা দিকে যাব না, শুধু আপনাদের কাছে আমি একটা কথাই বলবো। বন্ধুগণ, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে একজন পাগল আপ ডাউন করতো। পাগলটার নাম ছিল পাগল বাহলুল। কি নাম বললাম? সবাই বলেন, কি নাম বললাম? পাগল বাহলুল। পাগল বাহলুল একদিন বাদশাহ হারুনুর রশিদ দরবারে গেছে, যাওয়ার পর করছেন কি জানেন? পাগল বাহলুলের হাতে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি একটা গিফট দিলেন, একটা হাদিয়া দিলেন। হাদিয়াটা হলো আপনার একটা লাঠি দিলেন, লাঠির টুকরা দিয়ে বললেন, এই পাগল, এই লাঠিটা তোমাকে হাদিয়া দিলাম, তোমার থেকে বড় পাগল যদি দেশের মধ্যে তুমি পাও, তাকে তুমি এই লাঠিটা হাদিয়া দিয়ে দিব। দেখছেন, উনি হইলো পাগল, ওনাকে আবার কইছে এই লাঠিটা আরেক পাগলকে দেওয়ার জন্য বলছে। তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি এটা তখন দিল। পাগল বাহলুল দেশে বিদেশে ঘুরে ঘুরে বেড়ায়, ওনার থেকে পাগল জমিনের মধ্যে একজনও পায় না। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলা যাব না? একজনও পায় না। পাগল বাহলুল করলেন কি জানেন? লাঠিটা নিয়ে দেশে বিদেশে ঘুরে ঘুরে বেড়ায়, অঞ্চলের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়, ওনার থেকে পাগল জমিনের মধ্যে একটাও পায় না। হঠাৎ করে একদিন খবর পাইল যে বাদশাহ হারুনুর রশিদ বড় অসুস্থ। বলেন তো বন্ধুগণ, মানুষ যদি অসুস্থ হয়ে যায় আপনারা দেখতে যান না নাই? জোরে কোন যান না নাই? বলেন ও বন্ধু, আগামীকাল সকালবেলা যদি বন্ধুগণ, ও যুবক বন্ধুগণ, ও মা বোনেরা, সকালবেলা আপনাদের একটা আমলের কথা বলে দিয়ে যাই। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনার অঞ্চলের ভিতরে যদি আপনি দেখেন সকালবেলা কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনি যদি তাকে দেখতে যান, হাদিস মিশকাত শরীফের মধ্যে নাও হয়েছে, নবী আমার বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন মানুষ যখন একজন অসুস্থ মানুষকে দেখতে যায়, নবী আমার বলেন যেই ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করলো, ভাইজান, ও চাচা যান, আপনার কি বেমার? বলেন, নবী বলে, রে যিনি জিজ্ঞাসা করলো আপনার কি বেমার, এই লোকটার উপর আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, তার নামে আমার আল্লাহ সঙ্গে 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 আসমান থেকে 70,000 মাগফিরাতের ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুরারা, বলেন তো দেখি, মানুষ
যদি আপনার বেমার পড়ে যায় দেখবার যাওয়ার দরকার আছে কিনা বলেন, কিন্তু আমাদের দেশের নিয়মটা উল্টা। আমার ভাইটা যদি বেমার বলল, আমার চাচা যদি বেমারে পড়ে, পড়শি যদি বেমারে পড়ে, পড়শির সাথে যদি একটু ঝগড়া থাকে, আমরা বলে দেই বলে কি কয় মরে গেলেও তোর কবরের পাশেও আমরা যাব না। এমন আছে কিনা বলেন? ও বন্ধু, বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। পাগল বালুল একদিন করলেন কি জানেন? খবরটা যখন পাইল, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই পাগল বালুল বাদশার বাড়িতে চলে গেলেন। বাদশার বাড়িতে গিয়ে বাদশাকে ডাকতে বলে, বাদশা খবর পাইলাম আপনার বড় বেমার, আপনার বড় অসুখ হয়েছে। ও বাদশা আপনার কি বেমার আপনি বলেন, কোন বেমার আপনার হয়েছে বলেন। পাগল বালুল ডাক দে বলে পাগল, পাগলটা বাহলুলকে বাদশা ডাক দে বলে পাগল, জানো না জানো না জানো না আমাকে আল্লাহ এমন বেমার দিয়েছে, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন আর বাঁচবো না। পাগল বালুল ডাক দে বলে, ও বাদশা আপনি বলেন মানুষ যদি না বাঁচে মানুষ কোথায় চলে যায়? মানুষ ইন্তেকাল করলে কবরে চলে যায়। পাগল বালুল ডাকতে বলে, বাদশা আপনি বললেন কবরে যাবেন, আপনি তো বাদশা ওই কবরের মধ্যে গেলে আপনি রিটার্ন আবার বাড়িতে কবে আসবেন, ফিরে আবার বাড়িতে কবে আসবেন আপনি বলেন। বাদশা হারুন রশিদ ডাক দেয়া বলে, পাগল তুই আসলেই পাগল বলে কেন? কয় মানুষ যখন ইন্তেকাল করে, একবার যখন কবরে চলে যায়, এই লোকটা জিন্দগিতে ফিরে আর কোনোদিন বাড়িতে আসে না। আসে নাকি বলেন? প্যান্ডেলের ভিতরে দেখেন রে বন্ধুগণ, এই প্যান্ডেলের ভিতরে অনেকে মা হারিয়ে দিয়েছেন, অনেকে বাবাটা হারিয়ে দিয়েছেন, অনেকে সন্তানকে হারিয়ে দিয়েছেন, অনেকে মাকে হারাইলেন, অনেকে ভাইকে হারাইলেন, বোনকে হারাইলেন, দাদাকে হারাইলেন, দাদিকে হারাইলেন। বলেন তো বন্ধু, আপনি হাজার হাজার টাকার যদি মালিক হন, আপনার মায়ের কবরের পাশে গিয়ে মাকে যদি আপনি ডাক দেন, আপনার মা জিন্দগিতে শুনবে নাকি বলেন? কথা কোন শুনবেন নাকি বলেন? ও বন্ধু, পাগল বালুল ডাক দিয়ে বলে, বাদশা কবরের ভিতরে আপনি যাবেন, আপনি ফিরে আর বাড়িতে আসতে পারবেন না। কয় না 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 না, আমি আর ফিরে কোনোদিন বাড়িতে আসতে পারবো না। পাগল বালুল বলে, ও বাদশা আপনাকে আমি দুইটা প্রশ্ন করবো বলে কি? কয় কবরের ভিতরে আপনি যাবেন, আপনি বাদশা কোনো জায়গাতে গেলে আপনি তো আগেই সিকিউরিটির ব্যবস্থা করেন, ফৌজের ব্যবস্থা করেন, আপনার বডিগার্ডের ব্যবস্থা করেন। ও বাদশা আপনি কবরে যাবেন, কবরের জন্য আপনি কি কোনো সিকিউরিটির ব্যবস্থা করছেন নাকি বলেন? কোনো বডিগার্ডের ব্যবস্থা আপনি করছেন নাকি বলেন? পাগল ডাক দেয়া বললেন, বাদশা এই জবাবটা আমাকে দেন। বাদশা হারুন রশিদ দুইটা চোখের পানি ছেলে দিয়ে জর 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 করে কান্দে আর বলে, পাগল আমি আমার কবরের জন্য কোনো সিকিউরিটি আমি পাঠাইতে পারি নাই। পাগল বালুল 2 নম্বর প্রশ্ন করলেন, ও বাদশা রাজদরবারের ভিতরে আপনি যখন ঘুমিয়ে যান, আপনার এত সুন্দর বিছনা, আপনার এত সুন্দর লেপের ব্যবস্থা, এত সুন্দর কম্বলের ব্যবস্থা, আপনি যে কবরের মধ্যে যাবেন কোনো বিছানার ব্যবস্থা আপনি করছেন নাকি বলেন? কোনো লেপের ব্যবস্থা করছেন নাকি বলেন? কোনো খাটের ব্যবস্থা আপনি করছেন নাকি বলেন? বাদশা কান্দে আর বলে, পাগল তুমি আমাকে এমন একটা প্রশ্ন করলা, আমি কবরের মধ্যে যাব, কবরের জন্য আমার জন্য যেমন সাদা 3টা কাফন দেওয়া হবে, তোমার জন্য একই কাফন দেওয়া হবে। আমি আমার কবরের জন্য এক্সট্রা করে কোনো বিছানার ব্যবস্থা করতে পারি নাই, কোনো খাটের ব্যবস্থা করতে পারি নাই, কোনো লেপের ব্যবস্থা করতে পারি নাই, কোনো কম্বলের ব্যবস্থা করতে পারি নাই। পাগল বালুল করলেন কি জানেন? পকেট থেকে করলেন কি জানেন? অমনি মুহূর্তে আপনার ওই লাঠিটা বের করলেন, ওই লাঠির টুকরাটা বের করে বাদশার হাতে দিয়ে বললেন, ও বাদশা আপনি না লাঠিটা আমাকে দিয়েছিলেন, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমার থেকে বড় একজন পাগল পাইলে তাকে আপনি লাঠিটা দেওয়ার জন্য বলছিলেন। ও বাদশা
আমি এখন খবর নিয়ে দেখলাম আপনাকে আল্লাহ এত টাকা দিয়েছে, এত সম্পত্তি দিয়েছে, এত বাদশাহী দিয়েছে, এত বড় রাজত্ব আল্লাহ দিয়েছে, আপনি আপনার কবরের জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করতে পারলেন না। আপনার কবরের জন্য আপনি একটা ল্যাপের ব্যবস্থা করতে পারলেন না, আপনি একটা কম্বলের ব্যবস্থা করতে পারলেন না, আপনি একটা তোষকের ব্যবস্থা করতে পারলেন না। ও বাদশা, আমি খবর নিয়ে দেখলাম আপনার থেকে বড় পাগল জমিনের মধ্যে একজন নাই, আপনি হলেন আমার থেকে বড় পাগল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা ও যুবক বন্ধুগণ, সিনকাটা অঞ্চলের মায়েদেরকে বলবো, মায়েরা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই জন্য নবী বলেন জমিনের মধ্যে বেঁচে থাকতে কিছু নেক আমল নিয়ে কবরের মধ্যে যান। কবরে যাওয়ার আগে কিছু নেক আমল আপনি নিয়ে যান, কিছু পুঁজি আপনি নিয়ে যান রে বন্ধু। নবী বলে জমিনের মধ্য থেকে ইন্তেকালের পরে কেউ যদি নেক আমল নিয়ে কবরে যায়, আমার আল্লাহ এই লোকটাকে জান্নাত দিয়ে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, জান্নাত যদি আপনারা চান, আমরা তো সবাই চাই আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, আমার মাকে যেন আল্লাহ জান্নাত দেয়, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাত দেয়। নবী বলে জান্নাতে অরিজিনাল হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আপনাদের আমি পায়ে ধরে বলবো বন্ধুগণ, এই যে আপনাদের অঞ্চলে একটা মাদ্রাসা যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনকে কি করেন? কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন। কসম করে বলে যায় এই কোরআনটা কিয়ামতের দিনে আপনার জন্য গিয়ে আপনার জন্য সুপারিশ করবে, আপনার মায়ের জন্য সুপারিশ করবে, আপনার বাবার জন্য সুপারিশ করে আল্লাহ ডাইরেক্ট আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা কোরআনকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। কে কে বাসেন হাত তুলেন তো দেখি, সবাই দুই হাত তুলে বলেন বন্ধুগণ, ও বন্ধুরি, সেই কোরআন কিয়ামতের দিনে আপনার আমার জন্য গিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে বন্ধুগণ। সেই কোরআনী মাদ্রাসাটা বন্ধ আগামীকাল ভিত্তি স্থাপন হবে। বন্ধুগণ, আমি লম্বা দিকে যাব না, এই প্যান্ডেলের ভিতরে শুধু একজন আল্লাহর বান্দা আমি চাইব। আপনাকে আল্লাহ অনেক মাল দিয়েছে, ও যুবক বন্ধুরে, কবরে যাওয়ার আগে